আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার, ম্যাডাম এই সময় অফিসে, আবার উপরেও যাচ্ছে না? বিষয়টা স্যারকে জানাতেই হবে। দেখি তো কে কল দিয়েছে। আমার সিকিউরিটির বাচ্চা কল দেওয়ার টাইম পায় না। আসো। আরে স্যার ফোন কেটে দিল কেন? উফ, আমার আর ভালো লাগতেছে না। দেখো তো তোমাকে কে ফোন দেয়। আরে আর বলো না, আমার অফিসের নিচে যে সিকিউরিটি আছে না, এই সিকিউরিটিটা কল দিচ্ছে। বাদ দাও, আমরা আমাদের কাছে করি। আসো আসো। আরে স্যার বারবার ফোন কেটে দিচ্ছে কেন, আমি বিষয়টা বুঝলাম না। আমি বুঝি না, যখনই আমি তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাই তখনই কেউ না কেউ ডিস্টার্ব করবে। এটা তো আর ভালো লাগে না। আরে জান, তুমি রাগ করছো কেন? ওদের মতো ওরা কল দিচ্ছে, আমি তার কল ধরছি না। আমি আমাদের কাজ করি। আসো। ও নো, এখন যদি ম্যাডাম উপরে যায় স্যারকে ওই অবস্থা দেখে ফেলে, কি একটা গন্ডগোল সৃষ্টি হবে। সেই রাগ করে যদি স্যার আমার চাকরি নোট করে দেয়, না না, আমার চাকরি নোট করবে কেন? আমি তো স্যারকে ফোন দিয়েছি। এখন ম্যাডাম উপরে যা করার করুক, আর আমি গেট ছেড়ে তো যেতে পারবো না। গেটেও কেউ নাই, যদি কেউ কিছু চুরি করে নিয়ে যায় তখন আমারই দোষ হবে। না না ভাই, আমি এই জায়গায় থাকি। আচ্ছা শোনো না, আমি না কালকে একটু শপিং মলে গেছিলাম, একটা ড্রেস না আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কি আমাকে ওটা কিনে দিবা? পাগল মেয়ে, তুমি এটা কি বলছো? তোমার একটা ড্রেস পছন্দ হয়েছে, আরে আমি চাইলে তোমাকে পুরো দোকান কিনে দিতে পারি। সমস্যা নাই, কিনে দিব। আসো, এখন আমরা একটু পার্সোনাল সময় কাটাই। আমার রাগে শরীরটা টলমল করতেছে। আবার যে কে কল দিল দেখি। এই, আমার বউ কল দিয়েছে। চুপ, হ্যাঁ একদম চুপ, কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি কথা বলছি। হ্যালো সোনালি। হ্যাঁ বলো, তুমি কই? আরে আমি তো অফিসে কাজ করতেছি, তুমি কোথায়? আরে আমি তো তোমার গেস্ট রুমে বসে আছি। এই কি বলো, তুমি আমার গেস্ট রুমে? আরে তুমি আমার অফিসে কখন আসলে সেটাই তো আমি জানি না। তুমি আমার সাথে নিশ্চয়ই মজা করছো, তাই না? আরে আমি মজা করব কেন, তুমি তোমার গেস্ট রুমে আসো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি গেস্ট রুমে বসো, আমি আমার হাতের কাজটা শেষ করে আমি আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই, আমি তো মহা বিপদে পড়ে যাচ্ছি। আমার স্ত্রী সে তো আমার গেস্ট রুমে এসে বসে আছে, এখন আমি কি করি? এই তুমি একটা কাজ করো, এই ফাইলটা নিয়ে, আর কাপড় চোপড় ঠিক করো, কাপড় চোপড় ঠিক করো। এই যে ফাইলটা নিয়ে তুমি আমার পিছন পিছন আমার গেস্ট রুমে আসবা, আর তোমার ম্যাম যদি কিছু জিজ্ঞেস করে তুমি বলবা যে এখানে একটা সাইন নেওয়ার জন্য আসছো, ঠিক আছে? খবরদার কিছু যেন বুঝতে না পারে কিন্তু। আসো আসো। আরে সোনালি যে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আজকে অফিসে আসছো। আচ্ছা বলো তো কি উপলক্ষে আসছো? কেন, আমি কি তোমার অফিসে আসতে পারি না? আর সেটা আসার জন্য কি আবার তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি? আরে সোনালি, কি যে বলো না তুমি। আরে তুমি আমার স্ত্রী, আমার অফিসে তোমার যখন মন চায় তখনই চলে আসবে, এতে আবার পারমিশনের কি আছে? আচ্ছা বলো তো কি উপলক্ষে আসছো তুমি আজকে? আমি তোমার অফিসে এসেছি শুধুমাত্র একটা কারণে, তোমাকে আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব, তাই তোমার অফিসে আমি এসেছি। কি বলো, সারপ্রাইজ? তাও আবার আমাকে? এই আমার তো আর খুশিতে তর্স হচ্ছে না। সব থেকে বড় কথা কি জানো, তুমি যদি মাঝে মধ্যে আমাকে এরকম সারপ্রাইজ দাও না, তাহলে তো আমার জন্য খুব ভালো হয়। এই দাও তো, তাড়াতাড়ি দাও, কি সারপ্রাইজ দাও না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। স্যার আমি তাহলে যাই। না না না, তুমি যাবে কেন? তুমি এখানেই দাঁড়াও, তোমার স্যারকে আমি সারপ্রাইজ দিব, তুমি দেখবে না? যতই হোক তুমি তোমার স্যার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা, তুমি দাঁড়াও, এই। সারপ্রাইজটা দেখেই যাও। সোনালি, ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওর সামনে না দিয়ে আমাকে পার্সোনালি দাও। আরে না, তেমন কোনো পার্সোনাল সারপ্রাইজ দিব না যেটা তোমাকে পার্সোনাল দেখতে হবে। তোমার অ্যাসিস্ট্যান্ট দেখলে আহামরি কিছু হবে না, ও খুশি হবে আর সাথে তুমিও। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে দাও তো, তাড়াতাড়ি দাও, আমার আর ভালো লাগতেছে না, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এক মিনিট। দাও। এই সারপ্রাইজটা দেখার পর তোমার চোখ তো একবারে কপালে উঠে যাবে। আচ্ছা দাও, তুমি আগে দেখি তো, তারপরে না হয় হবে না কথা। এই দেখো। এই সোনালি, তুমি এই ভিডিও কোথায় পাইছো? ডিলিট কর। একদম চুপ। কি বললি? ভিডিও ডিলিট করতে? ভিডিও ডিলিট করলে আর কি হবে? আমি যে আমার দুই চোখ দিয়ে দেখেছি সেটা তো আর কখনো মিথ্যে হয়ে যেতে পারে না। ছি আসিচ্ছি, আমার ভাবতেও লজ্জা করতেছে যে তোর মতো একটা ছেলের সাথে আমি এতদিন একই ছাদের তলায় একই বাড়িতে থেকেছি, সংসার করেছি। এই তুই কি করে পারলি আমাকে কিভাবে ঠকাতে? তোর কি একটুও বুক কাঁপলো না? আমার ভাবতেও লজ্জা করতেছে যে আমি এতদিন যাবত তোর সাথে সংসার করেছি। এই চুপ, এতক্ষণ তোমার মুখে যা আসছে তুমি সেটাই বলে যাচ্ছ। এই তুমি কি ভুলে গেছো ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর ওকে আমি ছোট বোনের নজরে দেখি।
তুমি কি একটু আগে যে ভিডিও দেখেছো না, ওই ভিডিওটা কিসের তুমি জানো? এই যে একটু আগে ও আমার অফিস রুমে আসছিল এই ফাইলে একটা সিগনেচার নিতে, আর আমি সেটা সাইন করার সময় ওর চোখে একটা ময়লা পড়ে, আমি সেটাই পরিষ্কার করতেছিলাম। আর তুমি কিনা আমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সামনে থাপ্পড় মারলে। একদম চুপ, আর একটা কথা বলবি না। কি বললি? তোকে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাপ্পড় মেরেছে, তার অনেক গায়ে লেগে গেছে। লাগবেই তো, তোর তো আর পেস্টিসে থাকলো না, কারণ তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখেই নিল যে তোর সাথে আমি কি ব্যবহার করি। আর তুই কি বললি? আমি কিছু জানি না মনে করিস? তুই আমার কাছে দিনের পর দিন এরকম মিথ্যে কথা বলেই যাবি। আর তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? তোর এই অফিসের স্টাফরা আমাকে অনেকবার কল করে বলেছে যে ম্যাডাম, স্যার অন্য মেয়েদের সাথে রঙ্গলীলা করে, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রঙ্গলীলা করে। আমি কখনোই বিশ্বাস করিনি। আজকে যখন তুই লাঞ্চ সময় তোর এই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে অফিসের মধ্যে ঢুকেছিস না, তখনই আমাকে কল করে একজন বলেছে যে আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনি আসুন, এসে নিজের চোখে দেখে যান। আর কি হলো? ওই ছেলের কথাই সত্যি হয়ে গেল, ওই স্টাফের কথা সত্যি হয়ে গেল। তুই ছি, আমার তো ভাবতেই লজ্জা করতেছে। তুই জানিস যখন তোদের দুজনকে আমি ওইরকম একটা সিচুয়েশনে দেখেছি আমার কতটা কষ্ট হয়েছিল, আমার বুকের মধ্যে কিরকম লাগতেছিল। আর কি বললি তোর সাথে আমি এখন এরকম করতেছি কেন? এই আজকে যদি আমি অন্য ছেলেদের সাথে, অন্য মানুষের সাথে আমি এরকম রঙ্গলীলা করতাম, খোসলা খুসলি করতাম, তোর কেমন লাগতো? তোর কি একটু কষ্ট লাগতো না? পাশান, ছি, আমি তোর সাথে আর একটা কথা বলতে চাই না। এই তোকে আমি কি দেইনি বল? তুই আমার কাছ থেকে যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, দন দৌলত তোকে আমি সব দিয়েছি। তুই বলেছিস যে আমি পরের অফিস করতে পারবো না, সময় মতো অফিসে যেতে হয়, একটু লেট করে গেলে কথা শুনতে হয়। আমি কি করেছি? আমার বাবার বিজনেস, আমার বাবার তিলে তিলে করার বিজনেস আমি নিজে না সামলিয়ে আমার অন্য ভাইদের না দিয়ে আমি তোকে দিয়েছি, যাতে করে তুই হ্যাপি থাকিস, তোর মুখে হাসি থাকে, তুই ভালো থাকিস। কিন্তু তুই কি করলি? শেষমেশ তুই সে অফিসে বসে যেখান থেকে তুই ইনকাম করিস সে পবিত্র জায়গাটাকে তুই নষ্ট করতেছিলি। সে পবিত্র জায়গা তুই এই মেয়েকে নিয়ে নষ্টামি করতেছিলি। ওইগুলি করার আগে কি তোর একটু বুক কাঁপলো না? একটা বারের জন্য কি আমার মুখের কথা মনে পড়লো না? আমার চেহারাটা তোর সামনে ভেসে উঠলো না যে তোর একটা স্ত্রী আছে, তোর একটা বাচ্চা আছে? এগুলো থাকা সত্ত্বেও তুই এরকম পাপ কাজ কিভাবে করতে পারিস? আরে তুই তো মানুষটা, তুই জানোয়ার। আর এই মেয়ে, আমি তোমাকেই বলি, তুমি এরকম কাজ কি করে করতে পারলে? তুমি কি জানতে না তোমার স্যারের ওয়াইফ আছে? আর এই সমস্ত কিছু জানার পরও তুমি কিভাবে তার সাথে এত খারাপ একটা সম্পর্কে জড়াতে পারলে? আর তোমাকেই বা কি বলবো, তোমাদের মতো মেয়েদের তো কাজ এগুলি, অন্যের সংসার ভাঙা, নিজে তো কখনো সংসার করতে পারবে না। আর যে দেখেছো আমার স্বামীর এত বড় বিজনেস, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এত কিছু দেখে তুমি আর লোভ সামলাতে পারোনি। থাক, তোমাকে বলার কিছু নেই। যেখানে আমার ঘরই ঠিক নেই, আমি আর পরকে বলে কি করব? আর শোন, তোর মতো নষ্ট পুরুষের সাথে আমি আর একটা মুহূর্ত কাটাতে চাই না। তুই এমেকে খুব ভালোবাসিস, তাই তোর মতো ছেলের সাথে আমি আর একটা মুহূর্ত কাটাতে চাই না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে এই মেয়েকে নিয়ে চলে যা। তোর না প্রেমিক, খুব ভালোবাসিস তাই না? অফিসের মধ্যে চিপকা চিপকি করিস, আর এত কষ্ট করে এগুলি করতে হবে না। এখন থেকে তোরা দুজন একসাথে থাক। সোনালি, এই সোনালি চুপ করো না, আর বলো না। আমি না বুঝতে পারছি যে আমি একটা ভুল করছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোকে আমি ক্ষমা করবো? নো, নেভার। তোকে যদি আজকে আমি ক্ষমা করি না, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোকে আমি কেন ক্ষমা করব? তোকে এত কিছু দেওয়ার পরে, তোকে আমি এত ভালোবাসার পরে তুই আমার অবর্তমানে, আমার অগোচরে তুই অফিসের, ছি, এমন একটা মেয়ের সাথে তুই রঙ্গলীলা করতেছিলি, আর তোকে আমি ক্ষমা করে দিব? কখনোই না। শোন, তোকে আমি ভালোর ভালো বলতেছি, তুই যদি তার ভালো চাস না, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে আমি পুলিশকে কল করব। আর পুলিশ এসে, ছোট লোকের বাচ্চা, আল্লাহ, আমাকে এত বড় একটা ঝামেলা থেকে তুমি মুক্তি করেছো। ভালো তো আমি আগে সব কিছু জেনে গেছি, না হলে তো আমার সমস্ত বিজনেস, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করে নিত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে।